স্বয়ং দেবাদিদেব মহাদেব ভিক্ষা গ্রহণ করেছিলেন দেবী অন্নপূর্ণার কাছ থেকে। মা অন্নপূর্ণার এই রূপ কিন্তু সকলেরই চেনা, কিন্তু আমরা অনেকেই জানি না কেন মা অন্নপূর্ণার কাছে দাঁড়াতে হয়েছিল স্বয়ং ভগবান শিবকে ভিক্ষুক হিসাবে। কেই বা এই পুজো প্রথম প্রচলন করেছিলেন, এই নিয়েই আজকের ভিডিও। তাই ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। দেবপ্রেমী ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। কথিত আছে বিবাহের পর দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতী কৈলাস পর্বতে সুখে শান্তিতেই ঘর করছিলেন, কিন্তু অভাব অনটন ছিল নিয়মিত। সেই জন্য দাম্পত্য কলহ ছিল নিয়মিত, এবং একটা সময় মাতা পার্বতী মহাদেবকে তিরস্কার করেন, এবং এই সময় মহাদেব ভিক্ষাবৃত্তি শুরু করেন। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি কোথাও ভিক্ষা পান না, এবং দিনের শেষে মনমরা হয়ে ফিরে আসেন কৈলাসে। তখনই দেবী পার্বতী ভিক্ষারত শিবকে অন্ন প্রদান করেন, এবং দেবাদিদেবকে অন্ন প্রদান করে পার্বতী হয়ে ওঠেন মা অন্নপূর্ণা। এরপরে খুশি হয়ে মহাদেব স্বয়ং কাশীতে স্থাপন করেন দেবী অন্নপূর্ণার এক মন্দির। চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে এই মন্দিরে আবির্ভূত হন মা অন্নপূর্ণা। সেই থেকেই দেবীর অন্নপূর্ণা পুজো শুরু হয়। রায়গুণাকর ভরতচন্দ্র দেবীর মহত্ব বর্ণনা করেন অন্নদা মঙ্গল কাব্যগ্রন্থে। লৌকিক মতে দেবী অন্নপূর্ণার পূজার প্রচলন করেছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্রের পূর্বসূরি ভবানন্দ মজুমদার। এমনকি এই বাংলার মাটিতে দেবীর পুজোর প্রচলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মহারাজ কৃষ্ণচন্দ্র। স্থানীয়রা বিশ্বাস করেন অন্নপূর্ণা পুজো করা হয় সংসারে অন্নকষ্ট দূর করার জন্য। তাই আজও গ্রামে নবান্ন উৎসবের সময় মা অন্নপূর্ণার হাতে তুলে দেওয়া হয় নতুন ধানের গুচ্ছ। দেবী দুর্গার আর এক রূপ অন্নপূর্ণা। অন্নপূর্ণা হলেন অন্নদাত্রী। তাই দেবীর এক হাতে থাকে অন্নপাত্র, অপর হাতে থাকে দেবীর হাতা, আর দেবীর এক পাশে থাকে ভূমি, অপর পাশে থাকে শ্রী। হিন্দু পুরাণ মতে দেবী অন্নপূর্ণার পূজা করলে গৃহে অন্নভাব থাকে না। তাই আজও কিন্তু চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে শুধু কাশীতে নয়, আমাদের বাংলার মাটিতে প্রচুর বাড়ির ঘরে কিন্তু এই মা অন্নপূর্ণার পুজো করা হয়। এবং আমার ভাইয়ের বাড়িতেও কিন্তু অন্নপূর্ণা মায়ের পুজোর আরাধনা করা হয়। সেই পুজোর ভিডিওই আপনাদের দেখাচ্ছি। এখন দেখুন মায়ের আরতি চলছে। এবং এখানে একটা বলে রাখি, মায়ের বরণ অনেক জায়গায় দেখেছেন, এখানে কিন্তু মা অন্নপূর্ণাকে যেভাবে বরণ করা হয় সেই বরণটাই কিন্তু রীতি মেনে এখানেও করা হয়। মায়ের পুজো পুরো রীতি মেনেই কিন্তু এখানে আমার ভাইয়ের বাড়িতে পুজো করা হয়। মায়ের অনন্য আরতি চলছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আরতি চলছে। আর এই ভিডিওতে কিন্তু মা অন্নপূর্ণার ভোগটা আমরা দেখিয়েছি, কিন্তু যেটা নারায়ণ সেবা অর্থাৎ মায়ের ভোগ বিতরণের জায়গাটি অনেক বড়, এবং প্রচুর লোক এখানে ভোগ গ্রহণ করলেও আমরা কিন্তু যেহেতু অন্ন ভোগ দেখাতে নেই যে কতজন লোককে খাওয়ানো হচ্ছে বা কত কিছু দেওয়া হয়েছে, তাই আমরা ভোগটি এই ভিডিওতে সংযোজন করিনি। আমরা শুধু মায়ের পুজোটাই আপনাদের দেখিয়েছি। এখানে মায়ের ভোগে প্রচুর রকম তরিতরকারি এবং মাকে যে যে ভোগ দেওয়া যায় সব রকমই মাকে দিয়ে মায়ের আরাধনা করা হয়েছিল। আপনারা তাই আরতিটা দেখুন এবং পুরো পুজোটা দেখতে থাকুন।
শুরু হয়েছে মায়ের অঞ্জলি। মায়ের অঞ্জলিটা দেখুন। শুধু বাড়ি না, আশেপাশের প্রচুর লোকজন সকাল থেকে না খেয়ে উপোস করে মায়ের অঞ্জলি দিচ্ছে। 108টা প্রদীপ প্রজ্বলন চলছে। কত সুন্দর দেখুন। আর এই প্রদীপটা পুরো জ্বালানোর পরে আরও সুন্দর লাগে। মায়ের পুজোর যজ্ঞ শুরু হয়ে গেছে। সেই যজ্ঞ আপনাদের সামনে। খুব নিষ্ঠা ভরে এখানে পুজো হয়। সবথেকে বড় কথা, এখানে আসলে মনটা এমনি ভালো হয়ে যায়। মায়ের অপরূপ রূপ, তারপরে এত সুন্দর পুজোর পরিবেশ। আর মা অন্নপূর্ণার পুজো এ তো দেখা এবং থাকা খুব কপালের ব্যাপার। আজ সকালবেলা ঠাকুরমশাই যখন দর্পণে ভাসান দিয়ে দিলেন, তারপরে মার কিন্তু আগের যে সাজসজ্জা ছিল সেগুলো খুলে আবার নতুন করে মার যাওয়ার জন্য নতুন করে সাজসজ্জা দেওয়া হয়েছে পুরো ফুলের। সেই সাজসজ্জাটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং মাকে এখন ঘরের থেকে বাইরে নিয়ে আসা হচ্ছে, কারণ এখানেই মাকে বরণ করা হবে। এবং বরণটি দেখুন, হয়তো অনেকেরই খুব পছন্দ হবে এই বরণটি, কারণ মা দুর্গা, মা অন্নপূর্ণাকে ঠিক যে রীতিতে বরণ করা হয় এখানে কিন্তু সেভাবেই মাকে বরণ করা হয়। মাকে বরণ করা হয়ে গেলে মাকে নিরঞ্জনের জন্যে নিয়ে যাওয়া হবে পুকুরে, এবং সেটিও আপনাদের দেখাবো। দেখুন মায়ের এখানে বরণ পালা চলছে। এত সুন্দর মায়ের বরণ যে এগুলো মিস করা যায় না। সব বাড়ির বউরা মিলে মাকে বরণ করে, যাতে মা প্রতি বছর আবার এখানে আসেন এবং পুজো গ্রহণ করেন, তাই সেই উদ্দেশ্যেই মাকে বরণ করে আবার আসতে বলার জন্য নিমন্ত্রণ দিয়ে রাখা। এটা কিন্তু সবারই এটাই প্রথা। দেখুন মাকে বরণ করার পর সিঁদুর পরানো হচ্ছে। মহাদেব দেবাদিদেবকে মিষ্টিমুখ, মাকে মিষ্টিমুখ করিয়ে মাকে সঙ্গে জল খাইয়ে হাসি মুখে মাকে এবারের মতন নিরঞ্জন করতে যাওয়া, যাতে মা আবার আসেন। দেখুন মা নিরঞ্জনের আগে মার মুখটা সত্যি এত সুন্দর লাগছে। আর এখানে দেখুন ঢাকিদারা যে এসেছিল, খুব সুন্দর ঢাক সঙ্গত দিয়েছেন মায়ের পুজোতে। ঘরের মেয়ে যখন বিয়ের পরে শ্বশুরবাড়িতে চলে যায়, যেরমভাবে চালের অর্ঘ্য দেওয়া হয়, এখানেও কিন্তু সেমভাবে চালের অর্ঘ্য দিয়ে মাকে বিদায় জানানো হয়। দেখতেই পাচ্ছেন ভাই চালের অর্ঘ্য দিল এবং তার বউ সেই চালটি নিয়ে চলে গেল। এবং তারপরে মাকে বাড়ির থেকে বার করা হচ্ছে নিরঞ্জনের উদ্দেশ্যে এবং ঘাটে নিয়ে যাওয়া হবে। এবং এই নিরঞ্জনী করার পরে আমাদের ভিডিও শেষ। দেখুন মাকে তোলা হলো ভ্যানের উপর। এখানে মাকে 7 পাক গড়ানো হচ্ছে, যেটা নিরঞ্জনের আগে করা হয়। তারপরে মার নিরঞ্জন হবে। আজ মায়ের নিরঞ্জন হয়ে গেল। আমাদের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিও, নতুন কোনো জায়গায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন দেব ফ্যামিলি ব্লগ।